আনলাম মুহি করলাম ডাইল। আমার জামাই স্বপ্নে করে এই ডাইলটা খাইছিল। তারপরে এই বাজারতে মুহিগুলো আনলাম, আন্না দেখেন এই যে মুহির সাথে যে যুদ্ধ করা শুরু করছি, যুদ্ধ আর শেষ হয় না। যুদ্ধ করতে করতে মিহি নিয়ে গেছে। তারপরে এই যে দেন আমার দুইটা ফুলা সারাটা দিনই দুইটা আছে, একটা দেন কেমনে নাইস পারে আর মোবাইল টিপে, আরেকটা দেন ফিসিল কি করে সারা দিনই ফিসি। দুইটা আছেই, এগুলারে যে কি করা যায় আপনারা একটু কমেন্ট করে জানায়েন। পেঁয়াজ কুচি, মরিচ, তারপরে চিংড়ি মাছ, আদা বাটা, রসুন বাটা, মুখি মরিচ, হলুদের গুঁড়া, এগুলা দিয়ে মজাদার একটা সুস্বাদু খাবার বানাবো। আমার খাবারের জন্য রেডি হচ্ছে এই যে দেখেন রেসিপি। মার কালে খাইছিল ডাইল, এখন বউয়ের কালে কি না খাইলে হয়। এখন দেখেন এই যে আমার জামাইয়ের লাগে আমি ডাইল পাক করার জন্য রেডি হয়েছি। এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখেন এই যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটি সুন্দর মতনে বাজ্যা নিলাম। বাজ্যা নেওয়ার পর একটু লাড়াচাড়া মারলাম। দেখি একটু লাড়াচাড়া যদি ভালো মতনে দিতারি তাইলে তো ডালটা মজাই হইব। এই যে চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটা লাড়াচাড়া মারলাম। এখন এই যে জামাইয়ের জন্য নিত্য নতুন একটা রেসিপি বানাইতেছি, মুহির ডাইল। আরে ভাই, এটা যদি যে একবার খাইবেন সেই পাগল হয়ে যাবেন। এই যে দেন আমার মিনুটা এই যে সুপার উপর সারাদিন বসে থাকে। এই যে দেখেন আবার মরিচ গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম। দেওয়ার পর এই যে দেখেন আবার আর একটা লাড়াচাড়া মারলাম। এবার কেডা কেডা লাড়াচাড়া দিতারে না আমার লগে থাকেন, আমিও আপনার মতো লাড়াচাড়া দিতারি, ইট হইলেও পারি। ছোটোবেলা খাইছিলাম সুজি, কিছু হইলেও পারি। এই যে দেখেন ওখানে দেওয়ার পরে এই যে দেখেন একটু লবণ দিলাম। এই লবণটা দেওয়ার পরে এই যে দেখেন এই যে দেখেন লবণটা দেওয়ার পরে এই যে কালারটা কি আয়া গেছে। এখন এই যে আবার এই যে মুহির ডাইলের লাগে ওই যে দেখেন ওই চুলাতে একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়া এই মুহির গুলা দিলাম গরম পানির মধ্যে। দেওয়ার পরে একটা হাতও একটা গুডনি লইলাম। লইয়া আমার শরীরের জোর যে হানি আছে সবখানি খাড়াই লাইতেছে এই মুহির ডাইলের লগে। এই মুহির ডাইল খাইতে গেলে বাইরে বাই কুনি তুরি ব্যথা হয়ে যা, হাত তুরি ব্যথা হয়ে যা। এই যে সন্ধ্যাতে শুরু করছি চিংড়ি বাচ্চা, মুহি সিদ্ধ, এইটা আমার জামাই বলে স্বপ্নে ফেরা ডাইল খাইছিল। এই ছোটোবেলা ডাইল খাইছিল, তারপরে এই ডাইলটা স্বপ্নে ফেরা হয়ে খায়। আল্লাহ বুঝেন হ্যাঁ কিরম খাউইয়া খানদানি বংশের ফুলা। এটা ওন যদি আমি ছোটোবেলায় এই ডাইলটা খাইছিল রে ভাই, এই ডাইলটা যদি আমার জামাইরে না খাওয়াই তে মহাভারত অশুদ্ধ হয়ে যাব না। ওন যদি আমি যদি একটু ডাইলটা ভাগ করে জামাইয়ের রুচিটা লাগাই তাইলে কইব বাবা রে বাবা, বউ আমার কত বালা, খাওয়াই তাহলেই বালা বউ, বুঝেন না। এই দুনিয়াতে সবাই সবার সাথে ছাড়া আর কিচ্ছু বুঝে না। এই যে দেন ডাইলটা করায় ডাইলটা দিলাম। ডাইলটা দেওয়ার পরে কালারটা কি আইছে। এই ডাইলটারে বাই খাইতে এত মজা। এই হ্যাঁ বলে ছোটোবেলা তার মাস খাওয়াইছিল এই ডাইলটা। হন আমি কিরম পাক করতে পারছি আমি জানি না। আমি জীবনের প্রথমে মুহির ডাইলটা পাক করলাম। চিংড়ি মাছ দিলে হন দিলাম দুইটা কাঁচামরিচ দেওয়া, একটু ডাকনা দিয়া লাড়াচাড়া দিয়া এই যে রাইখা দিলাম। এই যে দেখেন হনে মুহির ডাইলের কালারটা কি আসছে ভাই, কোয়ার মতো নাই। এই মুহির ডালের কালারটা কি আসছে। এই যে দেখেন লাড়াচাড়া দিলাম। দেওয়ার পরে এত মজা হয়েছে ভাই, বিশ্বাস করবেন। এই ডালটা দেওয়ার পরে আবার একটু ফেস নিলাম, লেয়া একটু বাগার দিব। এই বাগার দেওয়ার পরে এই যে দেখেন দুইটা শুকনো মরিচ দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন আমার জামাইয়ের চাহিদা আমি আজকে মিডাইয়ে দিলাম। এই স্বপ্নেও ফেরা ডাইল খাই, হ্যাঁ কি খানদানি বংশের পোলা তে আল্লাহ বুঝেন। এই খানদানি বংশের পোলারে যদি আমি এই ডাইল না খাওয়া কি আমি কি আর মহিলা মানুষ ঘরে থাকতে পারি। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানেন। আল্লাহ হাফেজ।